এসএসসি 2027 তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য সমান্তর টাইপ ভিত্তিক গণিত সমাধানের আজকে আমি টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আমি যে অঙ্কটি সিলেক্ট করেছি, দেখো এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। বলা হয়েছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত। এখান থেকে তোমাকে এই টাইপের অঙ্কতে মনে রাখবা দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এন এর মান বের করতে হবে, আরেকবার সমষ্টি নির্ণয় করতে হবে। একবার এন এর মান আরেকবার সমষ্টি নির্ণয় করতে হবে। তো তুমি প্রথমে এই টাইপের অঙ্ক হইলে প্রথমে কি করবা, লিখবা ধরি ধরি প্রথম পদ। প্রথম পদ ধারাটির প্রথম পদকে বলা হয় এ। এর মান কত দেওয়া আছে? 5। এখানে তুমি 5 লিখে দিলা। এবং সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ডি। সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে মাইনাস করতে হবে। দ্বিতীয় পদ আছে কত? 11, তার থেকে মাইনাস করে দিবা সবসময় প্রথম পদ কত? 5 ইকুয়াল টু আমার থাকতেছে কত? 6। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে প্রথমে ধরি প্রথম পদকে, ধারাটির প্রথম পদকে এ বলা হয়, এর মান হচ্ছে 5। এবং সমান্তর ধারার যে সাধারণ অন্তর সবসময় ডি বলা হয়। ডি এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে মাইনাস করবা কি? প্রথম পদ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে আমার থাকতেছে কত? 6। এখন এই টাইপের অঙ্কতে তোমার লাগবে হচ্ছে n তম পদের সূত্র। তো লিখবা আমরা জানি আমরা জানি আমরা জানি n তম পদ। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n তম পদের সূত্র। সো n তম পদের সূত্রটা তুমি লিখে নিবা। লিখে নেওয়ার পর এখন তোমার যে কাজটা করতে হবে, তুমি চলে যাবা হচ্ছে প্রশ্ন মতে। তারপর চলে যাবা প্রশ্ন মতে। প্রশ্ন মতে n তম পদ সমান সমান হচ্ছে কত? 5, 9। তো লেখো n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত? 5, 9। অর্থাৎ n তম পদ সমান সমান হচ্ছে কত? 5, 9। এই টাইপের অঙ্কতে প্রথমে কি করবা, এমন যদি অঙ্ক দেখো তো লিখবা n তম পদ সমান সমান যে শেষ পদটা তুমি লিখে দিবা। লেখার পর এখন তোমার যে কাজটা করতে হবে, বা এর মান হচ্ছে কত? 5 প্লাস n এর মান কত? এন এর মান তো নাই, তো এন মাইনাসের মাইনাস, এখানে এন এর মান নাই, এই জন্য এটা অবস্থা রেখেছি। ডি এর মান আছে কত? 6 ইকুয়াল টু কত? 5, 9। এখন তোমার যে কাজটা করতে হবে, তুমি এখন কি করবা, এখানে দেখো 5 এর 5 তুমি রেখে দাও, প্লাসের প্লাস, এই 6 এ আর এনে গুণ করলে হবে 6 এর প্লাসে মাইনাসে কি মাইনাস, 6 একে 6 ইকুয়াল টু কত? 5, 9। এটা আমরা কি করেছি, 5 এর 5, এই 6টা গুণ অবস্থায় আছে, এইটুকুর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 6 এ আর এনে গুণ করলে 6n, আর প্লাস মাইনাস মাইনাস, 6 এ আর 1 গুণ করলে 6 একে 6। এবার দেখো আমরা 6nটাকে প্রথমে রেখে দিব। 6nটাকে তুমি কোথায় রেখে দিবা? প্রথমে। 6nটাকে প্রথমে রেখে দিয়ে তারপরে এখানে দেখো মাইনাস আছে 6টা, প্লাস আছে 5টা, বেশি আছে কোনটা? মাইনাসে। কত বেশি আছে? 1 বেশি আছে, এখানে তুমি 5, 9 লিখে দাও। এখন তোমার যে কাজটা করতে হবে, এখান থেকে 6nটা তুমি এখানে রেখে দাও ইকুয়াল টু 5, 9। আর এটা মাইনাসে আছে, অপর পাশে দিয়ে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। এটা কি করবা, তুমি 6nটাকে এই পাশে রেখে দিবে, এটা মাইনাসে আছে, এটা অপর পাশে গিয়ে কি হয়েছে? প্লাস 1 হয়ে গেছে। বা এখান থেকে তুমি 6nটাকে রেখে দাও ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি কত হবে? 6.60। এখান থেকে তুমি এনটাকে রেখে দাও, এনটাকে রেখে দিয়ে 6টা অপর পাশে নিয়ে ভাগ করে দাও। 6টা ভাগ করে দাও, অতএব n সমান সমান 6.60। অর্থাৎ n এর মান হবে 10। n এর মান বের হবে কত? 10। এই 10 তুমি লিখে দিলা। এখন n তম পদ পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল টু n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n তম পদের সূত্র। এখন তোমাকে বের করতে বলছে কত? 10 তম পদ। তাহলে তুমি লেখো S10। S কত? 10, কারণ ওখানে এই যে আমরা n এর মান কত বের করেছি? 10। তো এখানে 10 এর 10 লেখো ডিভাইডেড বাই
2, এবার 2 এর 2 ইন্টু এর মান, এই যে এই পাশে দেখো, এই যে এর মান হচ্ছে কত 5 আর ডি এর মান হচ্ছে 6। তো এই দুইটা মান আমার লাগবে, এই জন্য আমি অপর পাশ থেকে নিয়ে নিলাম। দেখো এখানে এর মান হচ্ছে কত 5 প্লাসের প্লাস, এবার এন এর মান কত, এন এর মান হচ্ছে 10 মাইনাস 1 আর ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 6, মানটা আমি ওখান থেকে বসিয়ে দিলাম। এবার এটা কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করে 5 থেকে 5 5 দুগুণা 10, এবং এটা যদি গুণ করি 5 দুগুণা কত হয় 10 প্লাস প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে 9 ইন্টু 6। এখন 5 এর 5 আমরা রেখে দিলাম, এখানে থাকতেছে 10 প্লাস 6 নং কত 54, 6 নং 54, এখানে থাকতেছে 5 এর 5 ইন্টু এটা যদি আমরা গুণ করি হবে 64। এবার 64 দ্বারা যদি আমরা 5 কে গুণ করি আসবে কত 320, আর এই 320 হচ্ছে এই অঙ্কটার আনসার।